নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো সবাই কিন্তু প্রায় বাড়িতে উজ্জ্বলা যোজনার গ্যাস রয়েছে। সেই গ্যাসে আমরা বর্তমানে কিন্তু ভর্তুকি পেয়ে এসেছি। সে এলপিজি গ্যাসে ইন্ডিয়ান হোক বা এইচপি বা ভারত গ্যাস, যাই হোক না কেন, আমরা কিন্তু ভর্তুকি 300 টাকা করে পেয়ে চলে এসেছি। তো সেই ভর্তুকিটা আমরা কিভাবে, এটা একটা নতুন টিপস, কিভাবে আপনারা প্রত্যেক গ্যাস না নিয়েও কিভাবে আপনারা ভর্তুকি যে 300 টাকা 12 মাসে 12টা কিন্তু পেয়ে যাবেন, কিন্তু 12টার বেশি পাবেন না। আপনারা ধরো কোনো মাসে দুটো একসঙ্গে অর্ডার করে দিয়েছেন, ধরো দুটো পেয়ে গেলেন একবারে, বা তিনটে অর্ডার করে দিলেন এক মাসে, তিন তিন তিরিকে 900 টাকা এক মাসে ঢুকে গেল। কিন্তু তারপরে যে মাসগুলো আছে অর্ডার করলে আপনারা টোটাল 12 মাসেরই পাবেন, তারপরে আর কিন্তু পাবেন না, অর্ডার করলেও পাবেন না। তো সেটা কিভাবে অর্ডার করলে পাবেন বা অর্ডার না করে পাবেন, আপনারা যদি এই টাকাটা পেয়ে যান তাহলে আপনারা বছরে 2-3টে গ্যাস অনায়াসে ফ্রিতে পেয়ে যাবেন। কিভাবে না, ওই যে ভর্তুকিটা ঢুকলো ওই টাকা দিয়ে আপনি গ্যাস কিনে রান্না করলেন, তো আপনার তো প্রত্যেক মাসে গ্যাস লাগছে না। তো তার জন্য আপনারা কী টিপস ব্যবহার করতে পারেন সেটাও আমি বলে দেব। এবং এটা কিন্তু মার্চ মাসের 31 তারিখের আগে কেআইসি করতে হবে, না হলে কিন্তু এই ভর্তুকি পাবেন না আপনারা। তো কাদেরকে ভর্তুকি করতে মানে কেআইসি করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। এবং আমরা যে অফিসের সঙ্গে কন্ট্যাক্ট করেছি বা কল রেকর্ডিং করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে শুনিয়ে দেবো। কেননা আপনাদের এটা কল রেকর্ডিং কারো করে শোনানো উচিত নয়, তবু আপনাদেরকে যাতে আমরা যে সঠিক যে তথ্য দিয়ে থাকি সেটা যে আপনারা জানানোর জন্য আপনাদেরকে, তার জন্য কিন্তু আমরা এই কল রেকর্ডিংটা করলাম, করে আপনাকে জানিয়ে দিচ্ছি, আপনারা শুনবেন। এবং কার কি প্রবলেম, কত বছর হলে আপনারা কেআইসি করবেন বা কেআইসি কত মিটার বছরে, আপনারা জানেন উজ্জ্বলা যোজনা কিন্তু বছরে 12টা গ্যাসের ভর্তুকি দেওয়া হবে। এর বেশি যদি গ্যাস অর্ডার করেন কিন্তু পাবেন না, এটা মাথায় রাখতে হবে, এটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে, এর বেশি কিন্তু পাবেন না। তো তার যে একটা প্রমাণ স্বরূপ আমি নিজে অর্ডার দিয়েছি 12টার বেশি, সেটা 12টা পেয়ে গেছি, কিন্তু তারপরে অর্ডারটা আমি পেলাম না, তারপরে আবার পাবো, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সেটা তারপরে যে পাবো সেটা আমি দেখাতে পারবো না এই মুহূর্তে, কেননা ভিডিও এই মুহূর্তে করছি। তার আগেরগুলো যে প্রত্যেক মাসে পেয়েছি, কিন্তু গ্যাস আমি নেইনি, গ্যাস একটাও নেইনি। তো পেয়েছি, কীভাবে পেয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা অনেকেই জানেন কীভাবে নিতে হয়। তো চলে আসা যাক ভিডিওতে, আপনারা ভিডিও দেখুন এবং শুনতে থাকুন আমাদের সঙ্গে। তো প্রথমে চলে যাব যে আমি যে অর্ডার করেছি কি করিনি সেটা আগে দেখাবো, তারপরে অর্ডার করিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু 1 নম্বরে রয়েছে এবং 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে, এইরকম দেখুন প্রত্যেকটা এতে 7/2/2025, 27/12/2025, শুধুমাত্র একের মাসে মানে জানুয়ারি মাসে অর্ডার করতে আমি ভুলে গিয়েছিলাম, তাই কিন্তু হয়নি। তো সেটা আমি 1 মাসে 2বার করে নেব, সেটা কোনো নয়, চাপের নয়। তো দেখে দিচ্ছি 7/2/2025-এ আমি অর্ডার করেছিলাম এবং 300 টাকা দেখুন সাবসিডি অ্যামাউন্ট 300 টাকা ঢুকে গেছে। এবং আজকে জানেন যে কত তারিখ, আজকে কিন্তু 6 তারিখ। তো 6/3/2025-এ কোনো অর্ডার নেই, সেই অর্ডারটা আমি করিয়ে দেখে দেব এবং সেটা অটোমেটিক্যালি ডেলিভারি হয়ে যাবে এবং 2-3 দিনের মধ্যে 300 টাকা ঢুকে যাবে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো শুরু করা যাক আজকের ভিডিওতে আমি কিভাবে অর্ডার করব। তো আপনারা প্রথমে হোয়াটসঅ্যাপে এই নাম্বারটা সেভ করে নেবেন, 75888824, এই নাম্বারটা সেভ করে রেখে দেবেন এবং এই নাম্বারে আপনি কি করবেন, হাই লিখে পাঠাবেন। হাই লিখে পাঠালে আপনার যদি কারোর ফোন নাম্বার এই মোবাইল নাম্বার যোগ না থাকে তাহলে এখানে যোগ করার জন্য অপশান দিয়ে দেবে, আপনারা যোগও করে নিতে পারেন এখান থেকে। না হলে আপনাদের যদি যোগ থাকে তাহলে আপনারা এখান থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করতে পারেন, না হলে অনেকে কল করে যে মিস কল দিয়ে বা যেভাবে কল করে যে অর্ডার করা হয় সেভাবেও করতে পারেন। তো আমি হাই লিখে পাঠাবো, হাই লিখলাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে। লিখলে দেখতে পাবেন মেনু চার্ট চলে আসবে। এবারটা আমি ইংলিশ করে দিচ্ছি, এইভাবে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। তো করার পর দেখতে পাবো বুক এলপিজি রিলিফ, এই যে অপশানটা এসছে বুক। তো এরপরে অনেক মেনু অপশানগুলো আসবে, দেখতে পাবেন। মেনু অপশানে গিয়ে যারা মোবাইল নাম্বার কানেকশানের সঙ্গে যাদের মোবাইল নাম্বার লিঙ্ক নেই, এইখানে মোবাইল নাম্বারও লিঙ্ক করাতে পারবেন, সেই রকমও অপশান আসবে। তো আমি প্রথমে কি করব, আমি কিন্তু
বুক এলপিজি রিলিফ এইটাতে ক্লিক করব। এখান থেকেও অপশানটা পেয়ে যাব এলপিজি রিলিফ, বুঝতে পেরেছেন। তো আমি যেহেতু উপরে অপশান দিয়ে দিয়েছে, তো এলপিজি বুক এলপিজি রিলিফ এইখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবো এই যে নাম দেখিয়ে দেবে এবং আমার আইডি নাম্বারটা এইটা নাকি আমাকে ইয়েস কি নো করতে বলছে, তো আমি ইয়েস করে দেব। ইয়েস করে দেওয়ার পর আবার একটা ফের অপশান চলে আসবে অটোমেটিক্যালিভাবে। তো দেখতে পাচ্ছেন মেকে পেমেন্ট এই যে সাকসেসফুল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ইউর অর্ডার হ্যাজ বিন সাকসেসফুল এবং গ্যাসটার যে মূল্য সেটাও লিখে দিয়েছে। এবারটা মেকে পেমেন্ট, এবারটা আমি তো পেমেন্ট করতে চাইছি না এখন, এবং ট্র্যাকিং স্ট্যাটাস এবং ক্যান্সেল অর্ডার দুটো জিনিস দেখাচ্ছে। তো এগুলো আমি আর কিছু করব না, সোজা ডাইরেক্ট চলে যাব আমি যে অর্ডার করেছি সেইটা। এবং আর একটা কথা বলে রাখছি, এইখানে আপনি আগে পেমেন্ট করতে অনলাইনে পেমেন্ট করতে চান কি না সেইখানে অপশান আসতে পারে, সেখানে অবশ্যই নো ক্লিক করবেন, ইয়েস করবেন না। ইয়েস করলে আপনাকে সঙ্গে সঙ্গে এক্ষুনি পেমেন্ট করতে হবে, তো নো করলে আপনাকে পেমেন্ট করতে হবে না, ঠিক আছে। তো এইটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এটা ধ্যান রাখবেন। তো এরপরে আমি আপনাদেরকে স্ট্যাটাস দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে একটা ব্রাউজার সিলেক্ট করে নেব এবং এখানে এলপিজি গ্যাস বলে লিখে সার্চ করে দেবো। তো এলপিজি লিখে সার্চ করলেই দেখতে পাবো অপশান এই যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার এলপিজি যে অপশান রয়েছে সেইটাতে চলে আসবো। তো এটা কিন্তু উজ্জ্বলা যোজনা ছাড়া জানেন আপনারা ভর্তুকি সম্ভব নয় বা দিচ্ছে না। তো এরপরে আমি কি সিলেক্ট করব, ইন্ডিয়ান। তো যার যেটা চুজ করে নেবেন স্ট্যাটাস দেখার জন্য। তো এরপরে আমি নিচের দিকে স্ক্রল করে চলে আসব, এই যে দেখতে পাচ্ছেন গিভ ইউর ফিডব্যাক অনলাইন, এইটাতে ক্লিক করবে, লাইকের একটা চিহ্ন দেওয়া আছে এইটাতে ক্লিক করব। করার পর এখানে এলপিজি সিলেক্ট করে নেব। এলপিজি সিলেক্ট করার পর এরপরে এইরকম অপশানগুলো আসবে, এই যে সাবসিডি রিলেটেড ব্যাকেটে দেওয়া আছে PAHAL, এইটাতে ক্লিক করব। করার পর দেখতে পাবো আবার এই সাইডে বা কারোর এই নিচে অপশান চলে আসবে। তো এটা যেহেতু করে দেখাচ্ছি, তো ডেস্কটপ মুড করে দেখাচ্ছি, তাই কিন্তু সাইডে চলে এসছে। তো এই সাব ক্যাটাগরির জায়গায় এই তিনটের মধ্যে যে কোনো একটা অপশানে চুজ করতে পারেন, করলেই কিন্তু দেখতে পাবেন আবারও চলে আসবে। যাদের মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে তারা মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারেন, না হলে এলপিজি আইডি নাম্বার দিয়েও চেক করতে পারেন। তো আমি মোবাইল নাম্বার দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি। তো আমি মোবাইল নাম্বার বসে দিয়েছি, এবারটা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলেই দেখতে পাবো যে স্ট্যাটাস চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এই যে নিচে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস চলে এসছে। তো দেখতে পাচ্ছেন 7/2/2025 কিন্তু অর্ডার করেছিলাম, যে আগে যে স্ট্যাটাসটা দেখিয়েছিলাম সেটা ভর্তুকি পেয়ে গেছিলাম। এবং আজকে যে 6/3/2025 আজকে এই টাইমও দেখে দিয়েছে 5:16:50। তো এই টাইমেও অর্ডারটা দেখিয়ে দিয়েছে। এবারটা ডেলিভারি ডেট চলে আসবে অটোমেটিক্যালি এবং ক্যাশ মেমো চলে আসবে। এরপরে যখন ডেলিভারি হয়ে যাবে দেখাবে, তখন কিন্তু সাবসিডি এখানে 300 টাকা ऐड हो जाए सेटा। नमस्कार, इंडियन ऑयल में आपका स्वागत है। मैं जगदीश आपकी क्या सहायता कर सकता हूँ? नमस्कार सर, मैं बोल रहा हूँ, मैं एक ऑर्डर किया था एलपीजी जो गैस है इंडियन ऑयल, वो सब्सिडी नहीं आया अकाउंट पे। सब्सिडी नहीं आ रहा है? हाँ तो सर निश्चिंत रहे, आपकी पूरी सहायता की जाए। जानकारी देने से पहले आपका शुभ नाम जान सकता हूँ? मेरा नाम विकास प्रधान। विवास जी, किस कंपनी का सिलेंडर यूज कर रहे हैं आप? और इंडियन ऑयल, इंडियन का गैस। रजिस्टर मार्केट से कॉल कर रहे हैं? नहीं नहीं नहीं। जी सर, बता दीजिए। 7797। 7797। हाँ हाँ हाँ, और 6 तारीख को ऑर्डर किया था। कॉल पे बने रहें, जानकारी चेक की जा रही है। हाँ जी। जिससे मैं देख पा रहा हूँ 6 मार्च को सिलेंडर बुक किया आपने। हाँ हाँ 7 मार्च को डिलीवर हो गया। हाँ जी हाँ 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 जी। ठीक है, ओके सर। प्रॉब्लम क्या आ रही थी? लेकिन वो जो 300 रुपया जो भर्तुकी है ना सब्सिडी, जी जी जी, वो तो स्टेटस नहीं शो हो रहा है। चेक कर लेता हूँ। क्योंकि आपका सर फाइनेंशियल ईयर में आपको 12 सब्सिडी गवर्नमेंट प्रोवाइड करती है, तो 12 सब्सिडी आपका पूरा हो चुका है, इसलिए अब 1 अप्रैल के बाद सब्सिडी ले पाएंगे आप। अच्छा, अप्रैल के बाद मिलेगा है? जी हाँ जी। अच्छा जी, ठीक है।
सर मैं बोल रहा हूँ ये जो मार्च मास का 31 तारीख है उसके अंदर केआईसी करना पड़े, नहीं तो सब्सिडी नहीं मिलेगा बोला। तो मेरा जो आईडी है नहीं सर, ऐसा नहीं है। वो आईडी में ये आईडी में कंप्लीट है क्या केआईसी ना करना पड़े? जी नहीं सर, केवाईसी से नहीं मैटर करता सर। आपका जो फाइनेंशियल में 12 सब्सिडी गवर्नमेंट आपको प्रोवाइड करती है, तो आपने 12 सब्सिडी ले चुके हैं। हाँ जी जी, वो तो मुझे पता है, लेकिन वो मेरा जो आईडी है मतलब गैस कनेक्शन है उसमें आधार कार्ड लिंक है, मतलब केआईसी है ना? जी बिल्कुल सर, ये केवाईसी है। अच्छा, नहीं करना पड़े, ठीक है, ठीक ना? नहीं, ओके। अच्छा 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 अच्छा। और केआईसी जिसका नहीं है वो उसका सब्सिडी नहीं आएगा क्या? सर फाइनेंशियल में 12 ही सब्सिडी आएगा, ज़रूरी नहीं कि केवाईसी नहीं है तो सब्सिडी नहीं आएगा। अगर केवाईसी 5 साल से ज़्यादा हो जा रहा है आपको केवाईसी, तब नहीं आएगा, कुछ एरर आएगा। अच्छा, उसके बाद तो फिर केआईसी करना पड़े, ठीक है? उसके लिए फिर केवाईसी आपको 5 साल में केवाईसी करवाना होता है। 2021 में आपने करवाया था, अब 2026 में केवाईसी करवाना है आपको। अच्छा अच्छा अच्छा, ठीक है सर, थैंक यू। ठीक है, इंडियन ऑयल में कॉल करने के लिए धन्यवाद। आपका दिन शुभ हो। থ্যাংক ইউ। দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু প্রত্যেকটা ভর্তুকি ঢুকে গেছে এবং একটা ভর্তুকি ঢুকেনি। এর কারণটা নিশ্চয়ই আপনারা কল রেকর্ডিংটাতে শুনেছেন এবং কেন ঢুকেনি তারও প্রমাণ পেয়েছেন। এটা ঢুকেনি এই কারণে আমি অলরেডি 12 মাসে 12টা অর্ডার করে দিয়েছি। তাহলে কি 13 মাসে অর্ডার করেছি? কিন্তু নয়, আমি কোনো মাসে 2-3টে করে অর্ডার করে দিয়েছি। ধরো এক মাসে 2টো অর্ডার করে দিয়েছি, 3টে অর্ডার করে দিয়েছি, তাহলে সেই অর্ডারগুলো তো হয়ে গেল, মানে তার কাউন্ট হয়ে গেল। কিন্তু তারপরে যদি আমি প্রত্যেক মাসে অর্ডার করি, তারপরেও যদি প্রতি মাসে অর্ডার করি, তাহলে আমি ভর্তুকি পাবো না, আবার পরে পাবো। তো সেটাই বললো যে আপনি এপ্রিলের 1 তারিখের পর যদি অর্ডার করেন তারপরে আবার ভর্তুকি পাওয়া স্টার্ট হবে। তাহলে বুঝতে পারছেন, আবার এপ্রিলে করলে তাহলে আবার 12 মাস থেকে কাউন্ট হবে। কেন না, আমি অলরেডি এক মাসে 2টো করে দিয়েছি। সেই মাসটাও আপনারা এইখানে দেখতে পাবেন না, সেই হিস্ট্রিটা পিছনে পড়ে রয়েছে, সেই হিস্ট্রিটা এইখানে দেখাবে না, লাস্ট 5টে হিস্ট্রি দেখাবে, কিন্তু 5টের বেশি কিন্তু হিস্ট্রি দেখায় না। তাই কিন্তু এখানে আমি হিস্ট্রিটা দেখাতে পাচ্ছি না। তাহলে আপনারা ভাবুন, এই যে হিস্ট্রিটা বর্তমানে দেখতে পাচ্ছেন, তাহলে অতগুলো একটা ফ্যামিলি উজ্জ্বলা যোজনা এতগুলো কি প্রয়োজন গ্যাস? নিশ্চয়ই নয়। তাহলে এই যে 300 টাকাটা পেয়ে যাচ্ছি। তো হ্যাঁ, আপনাদের এই একটা বললাম, আপনারা কল রেকর্ডিংও শুনলেন। তো আপনাদের এইটা গোপনীয়তা কি না, আপনাদেরকে সবাই এইরকম যদি করতে থাকেন তাহলে তো খুব প্রবলেম হয়ে যাবে। তো এটা কিভাবে হয়, যারা জেনারেল কানেকশান নিয়ে রেখেছে তাদেরকে গ্যাসটা দিয়ে দেওয়া হয় এবং আপনার নামে সাবসিডি তুলে নেওয়া হয়, গ্যাসটা তুলে নেওয়া হয়। সেটা আপনি নিজের এই প্রসেসিংয়ে অর্ডার করলে যদি অটোমেটিক্যালি হয়ে যায় তো ভালো, আর যদি রিজেক্ট করে দেয় প্রত্যেকবারে, তাহলে আপনার যে ডিলার রয়েছে, আপনি যেখান থেকে গ্যাস কানেকশান নেন তার সঙ্গে কথা বলে রাখবেন যে আমি প্রত্যেক মাসে তুলবো, আপনি আমারটা বেচে দেবেন, আমি আপনাকে কিছু সেইখান থেকে 100 টাকা বা কিছু দেবো, আর আমি বাকিটা নিয়ে নেব, এইরকম কথাবার্তা বলে তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন। যদি না মানে রিজেক্ট করে দেয় তাহলে কিন্তু এই প্রসেসিং করতে হবে। তো বুঝতে পারলেন আজকে ভিডিওটাতে। এবং কেআইসির ব্যাপার 31শে মার্চ অবধি যে কেআইসির ব্যাপারটা রয়েছে, সেই কেআইসিটা সবার জন্য নয়। এটা কারোর যদি 5 বছরের বেশি গ্যাস কানেকশান হয়ে আছে কিন্তু কেআইসি করানি, তখন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এরর চলে আসতে পারে। তো সেটাই আপনারা কল রেকর্ডিংয়েও শুনেছেন, হিন্দিতে বলেছিল। তো 5 বছর পর আপনি কেআইসি, যেমন আমাকে বলেছিল 2023-এ কেআইসি করা হয়েছিল, সেটা করতে হবে আমাকে ওই 26-এর দিকে মনে করতে হবে বলল। তো সেইভাবে কিন্তু আপনাদেরও কেআইসি যেই বছর করেছেন তারপরে আবার 5 বছর পর আপনি আবার কেআইসি করে নেবেন, তাহলে আপনার কোনো প্রবলেম হবে না সাবসিডি ঢুকতে। তো বুঝতে পারলেন ভিডিওটি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।